জি, আমি শুনতে পাচ্ছি। আমি আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাচ্ছি, আমি এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে, ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্ত মঞ্চে। আমি আপনাকে জানিয়ে রাখতে চাচ্ছি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা শাখার উদ্যোগে ওমর 21 বইমেলার আয়োজন করা হয়েছে। আমি আপনাকে জানিয়ে রাখতে চাচ্ছি যে এখানে ওমর 21 ফেব্রুয়ারি উপলক্ষে কিন্তু এখানে 3 দিন ব্যাপী বইমেলার আয়োজন করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া পৌর শাখার উদ্যোগে। তো এই 3 দিন, আজ শেষ দিন বইমেলার। আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার উদ্যোগে আমরা যেমনটা জেনেছি যে এখানে কিন্তু 3 দিন ব্যাপী বইমেলা অনুষ্ঠিত হবে। আমরা যেমনটা জেনেছি যে পাঠকদের চাহিদা থাকার কারণে আরো একদিন মেলার সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। তো আমি এই মুহূর্তে জানবো, আপনার মাধ্যমে জানিয়ে রাখবো যে আমরা এখন কথা বলবো বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা সেক্রেটারি জনাব মোবারক হোসেন সাহেবের সঙ্গে আমরা কথা বলবো। ব্রাহ্মণবাড়িয়া শহরটি একটা সাহিত্য সাংস্কৃতিক একটি শহর এবং বাংলাদেশ জামায়াত ইসলামীও সাহিত্য চর্চা করে এবং বাংলাদেশ জামায়াত ইসলামী একটা গবেষণা আলাদা একটি সেল আছে। এই দলের কর্মীরা ব্যাপক পড়াশোনা করে। আমরা সবগুলিকে সামনে রেখে বিগত 17 বছর ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক আমরা এভাবে উন্মুক্ত ভাবে আমাদের নেতা কর্মীদেরকে এবং জনগণকে ইসলাম এবং ইসলামী সাহিত্য এবং দেশের সাহিত্য, দেশপ্রেমের সাহিত্যবোধগুলি আমরা মানুষের যে দিব সেটা আমরা দিতে পারিনি। দেশ যে উন্মুক্ত পরিবেশ হয়েছে 24-এর আন্দোলনের মাধ্যমে, যে নতুন যে স্বাধীন বাংলাদেশ হয়েছে, বাংলাদেশের মাধ্যমে আমরা ব্রাহ্মণবাড়িয়া শহরে পৌরসভার উদ্যোগে 3 দিন বইমেলা আয়োজন করা হচ্ছে। বইমেলার মাধ্যমে আমরা গোটা জাতির কাছে দেশ এবং দেশের দেশপ্রেম, ইসলাম এবং ইসলামী আন্দোলন সম্পর্কে মানুষকে সঠিকভাবে জ্ঞান তোলার জন্য, সহজভাবে বইগুলি মানুষের কেনার জন্য আমরা একটা মেলা করেছি। ইতিমধ্যে মেলা 19, 20, 21 আজকে হচ্ছে মেলার শেষ দিন। আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী পাঠকের ব্যাপক চাহিদা আমরা লক্ষ্য করতে পেরেছি। এসব বিবেচনা করে আমরা আগামী একদিন এই মেলাটা বর্ধিত করেছি। এর মাধ্যমে গোটা দেশবাসীকে আমরা অনুরোধ জানাতে চাই, ওমর 21-কে শ্রদ্ধা ভরে স্মরণ করছে বাংলাদেশ জামায়াত ইসলামী। আপনারা আরো জানে থাকবেন, এই ভাষা আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী তৎকালীন আমির ছিলেন অধ্যাপক গোলাম আজম। উনি ভাষা সৈনিক ছিলেন এবং উনি ডাকসু জিএস থাকার কারণে উনি বাংলা ভাষার পক্ষে উনি ডাকসুতে স্মারকলিপি পেশ করেছেন এবং বহুবার কারাবরণ করেছেন। আমি ওনাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি, আর ভাষা শহীদদেরকে আবার শ্রদ্ধাভরে স্মরণ করছি। আর দেশবাসী অনুরোধ জানাবো, আমরা যেভাবে এক রাজনৈতিক সংগঠন হয়েও মানুষের সাহিত্য চর্চার জন্য উদ্বুদ্ধ উৎসাহিত করছি, আপনারা উৎসাহিত হন এবং সাহিত্য পড়ুন, দেশ জানুন, ইসলাম জানুন এবং আমাদের নিজের ধ্যান ধারণা পরিবর্তন করে নতুন সমাজ নির্মাণে আপনার ভূমিকা রাখবেন। থেকে খেয়াল করছি যে পাঠকদের উপচে ভিড় এখানে আছে এবং সেই জন্য একদিন মেলাকে বর্ধিত করতে হচ্ছে আমাদের সবার রিকোয়েস্টের কারণে। তো আমরা দেখেছি এখানে বাংলাদেশ জামাত ইসলামী স্টল আছে, ইসলামী ছাত্র শিবিরের স্টল আছে। এছাড়াও ঢাকা থেকে দেশের শ্রেষ্ঠ যে প্রকাশনীগুলো, এই প্রায় 8টি প্রকাশনী এখানে অংশগ্রহণ করেছে। প্রচ্ছদ প্রকাশন, সমকালীন, মাকতাবাতুল হাসান, সত্যায়ন সহ আরো বেশ কিছু প্রকাশনী। এছাড়া স্থানীয়ভাবে এখানে বেশ কিছু প্রকাশনী অংশগ্রহণ করেছে। তো আমরা মনে করি যে এই আয়োজনের মাধ্যমেই জ্ঞানগুলোকে আমরা পাঠকদের কাছে পৌঁছে দিতে পারছি। তো ধারাবাহিকভাবে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। বাংলাদেশ জামায়াত ইসলামী সবসময় সত্য ও সুন্দরের পক্ষে এবং জ্ঞানকে বিতরণ করার জন্য প্রচেষ্টা চালাই। আমাদের আজকের এই উদ্যোগ এটিকে আরো ত্বরান্বিত করবে ইনশাল্লাহ। আল্লাহ পাকের শুকর, ফ্যাসিস্ট শাসনের দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট শাসনের অবসানের পরে, জুলাই বিপ্লবে অর্জিত স্বাধীনতার পরে এই বাংলাদেশের প্রেক্ষাপটে ব্রাহ্মণবাড়িয়া শহরে জামাত ইসলাম কর্তৃক আয়োজিত এই বইমেলা ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে জনগণের মধ্যে সারা জায়গাতে সক্ষম হয়েছে। এবং আপনারা লক্ষ্য করবেন, এই বইমেলা 3 দিনের হওয়ার কথা ছিল, আলহামদুলিল্লাহ আজকে 3য় দিন। চাহিদা থাকার কারণে, পাঠকদের ব্যাপক চাহিদার কারণে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন আরো একদিন বাড়িয়ে দেওয়ার জন্য। এখানে ইসলামী কোরআন হাদিস, ইসলামী ফিকহ, ইসলামী সাহিত্য, ইতিহাস এবং বিভিন্ন বৈজ্ঞানিক বিভিন্ন বই আছে, যেগুলি পাঠকের চাহিদা খুব চমৎকারভাবে সাপ্লাই দিতে সক্ষম হচ্ছে। আমরা এতক্ষণ শুনছিলাম ওমর 21 বইমেলা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা এবং পৌর শাখার নেতৃবৃন্দর কাছ থেকে। এই ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ বাবুল শিকদার, চ্যানেল এস, ব্রাহ্মণবাড়িয়া।